আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ 1 জুন 2024 আর আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। আগে কিন্তু বেনাপোল বর্ডার বন্ধ। যদি লক্ষ্য করেন তো একটা লোকও নেই, বেনাপোল বর্ডার বন্ধ। কেন বললাম? কারণ গত 2-3 দিন ধরে শুনতেছি যে বেনাপোল বর্ডার নাকি 1 তারিখে বন্ধ থাকবে। তো দেখেন, বেনাপোল বর্ডার যদি বন্ধ থাকে তো এই লোকগুলো কোথা থেকে আসছে? আসলে কোথা থেকে কে শুনে আমি জানি না, কিন্তু বেনাপোল বর্ডার যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বড় ধরনের নিউজ অবশ্যই পাবেন। 1 তারিখ এবং 4 তারিখ এখনও পর্যন্ত কোনো নোটিশ নাই যে বেনাপোল বর্ডার কোনো বিশেষ কারণে বন্ধ থাকবে কিনা। ঠিক আছে, তো আপাতত কিন্তু বেনাপোল বর্ডার এখনও খোলা আছে এবং যদি বেনাপোল বর্ডার বন্ধ থাকে তো অবশ্যই এই আপডেটটাও আমাদের চ্যানেল কিংবা পেজের মধ্যে পেয়ে যাবেন। তো বলে রাখবো, আজকে বেনাপোল বর্ডারে যদি একটু লক্ষ্য করেন তা আজ যেহেতু 1 তারিখ, আর এটা যেটা দেখতেছেন এটা ডাইরেক্ট গাড়ির লাইন এবং এটা হচ্ছে সাধারণ লাইন। ওকে, এবং যাত্রীর কিন্তু প্রচুর কম। অনেকেই জানে যে 1 তারিখে বেনাপোল বর্ডার বন্ধ থাকবে, আসলেই না, বেনাপোল বর্ডার খোলা আছে এবং যদি বেনাপোল বর্ডার বিশেষ কোনো কারণে বন্ধ থাকে তো অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো আজ বাংলা টাকার রেট আছে কিন্তু 73 টাকা প্লাস, এবং অনেকেই জিজ্ঞাসা করে যে ভাইয়া ইন্ডিয়ার ভিতর থেকে ইন্ডিয়ান রুপির থেকে ডলার কত পাওয়া যায় কিংবা ডলার থেকে রুপি কত পাওয়া যায়। সেক্ষেত্রে বলবো, যদি আপনি ইন্ডিয়ার ভিতরে ডলার থেকে রুপিতে এক্সচেঞ্জ করেন তো $1 সমপরিমাণ আপনি পাবেন 84 এমনকি 85, এটা আপ ডাউন হয়। $1 সমপরিমাণ ইন্ডিয়ান রুপি 84, 85 এমনকি 86 হয়, এটা আপ ডাউন হয় যেহেতু রেটের কারণ। আর বলে রাখবো, বেনাপোল বর্ডার কিন্তু এখনও খোলা আছে এবং যে লাইনগুলো দেখছেন যেহেতু 6:30 বেজে গেছে, আর এখন কিন্তু ল্যান্ডপোর্টের মধ্যে লোকজন ঢোকা শুরু হয়ে যাবে। আর লাইন কিন্তু নেই বললেই চলে। আগে যাত্রী যেহেতু অনেকেই জানতো যে 1 তারিখ মনে বেনাপোল বর্ডার বন্ধ থাকবে, কোথা থেকে জানে আমি জানি না। তো একটু লাইনটা দেখেন, লক্ষ্য করেন। মূল কথা, আজকে কিন্তু বেনাপোল বর্ডারের লোক অনেক কম, 3 ভাগের 1 ভাগও নাই। 3টে ডাইরেক্ট গাড়ি আছে, সেই যাত্রীগুলোই মনে হচ্ছে দেখা যাচ্ছে, এবং সাধারণ লাইনটা অনেক কম। তারপরে আমরা দেখবো যে যেহেতু 6:30 বেজে গেছে, এখনই লাইন শুরু হয়ে যাবে, অর্থাৎ ডাইরেক্ট গাড়ি সরাসরি ঢোকা শুরু হয়ে যাবে ভিতরে। তো এই যে লাইন চালু হয়ে গেল, ডাক পড়ে গেছে, তো অবশ্যই ডাইরেক্ট গাড়ির লোক ঢোকা শুরু হয়ে গেছে। এবং বলে রাখবো, বেনাপোল বর্ডারের বেশি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেখানে আমরা প্রতিদিন কিন্তু বেনাপোল বর্ডারের নতুন নতুন আপডেটটা আপনাদের শেয়ার করি। এবং বলে রাখবো পাশাপাশি যে আপনারা কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিটলি দেখবেন, যে আমাদের ভিডিও দেখেন না কেন কমপ্লিটলি দেখবেন, কারণ আমরা যে বিষয় ভিডিওর মধ্যে বলে থাকি কমপ্লিট বলার আইসে সেই বিষয়টাও কিন্তু আপনারা অনেকে দিকে আবার জিজ্ঞেস করেন ভিডিওর কমেন্ট বক্সে। এই জন্য বলবো, অনুরোধ থাকবে আমাদের ভিডিওটা কমপ্লিটলি দেখবেন। আশা করি আপনারা অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই দেওয়া থাকে, এই জন্য আমাদের ভিডিওগুলো কমপ্লিটলি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যেহেতু 6:30 বেজে গেছে আর ভিতরে প্যাসেঞ্জার ঢোকা শুরু হয়ে গেছে, যেটা দেখতেছেন এটা সরাসরি ঢাকা কলিকাতার প্যাসেঞ্জার। এদেরকে আলাদাকে ঢুকাই দেওয়া হয় এবং এরা ঢুকে যাওয়ার পরপরই কিন্তু সাধারণ লাইন টানা শুরু হয়ে যাবে। আর বলবো, বেনাপোল বর্ডারের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এবং আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, সেখানে সরাসরি আপনার মেসেজ দিয়েও আমাদের বেনাপোল বর্ডারের যে কোনো আপডেট জেনে নিতে পারেন। আমাদের এক ভাই কমেন্ট করছিল যে ভাই ইন্ডিয়ার ভিতর থেকে ডলার থেকে রুপি কত পাওয়া যায়, সেটা এই জন্য কভার করলাম যে $1 সমপরিমাণ 85, 86, 84 বিভিন্ন রকম রেটটা থাকে, এটা ডেটা পরে। আর বাংলা টাকা কিন্তু আজকে 73 টাকা প্লাস, যেটা আমরা প্রতিদিন আমাদের ফেসবুক পেজের মধ্যে এবং পাশাপাশি বলতে পারেন আমাদের ইউটিউব কমিউনিটি ট্যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপের স্টোরিতেও কিন্তু প্রতিদিন আমরা আপডেট করে থাকি, যেটা চেক করলে ইনশাল্লাহ প্রতিদিনের আপডেটটা আপনারা পেয়ে যাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বলে রাখবো আমাদের পেজটাও ফলো দিয়ে রাখবেন, যেখান থেকে আমরা প্রতিদিন আপনারা বেনাপোল বর্ডারের নতুন নতুন আপডেট জানতে পারেন। তো বেনাপোল বর্ডার কিন্তু আজকে ফাঁকা বললেই চলে, অনেকটা কম, মানে ভিড় নাই বললেই চলে। এবার বিশেষ করে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, বেনাপোল বর্ডার কিন্তু কোনো বিশেষ দিনের জন্য বেনাপোল বর্ডার বন্ধ থাকে না। অনেকেই আমি 2-4 দিন ধরে লক্ষ্য করতেছি বেনাপোল বর্ডার বন্ধ থাকবে 1 তারিখে, 4 তারিখে, 5 তারিখে। আসলে বেনাপোল বর্ডার কিন্তু বন্ধ থাকবে না। বেনাপোল বর্ডার বিশেষ কোনো দিনের জন্য বন্ধ থাকে না, এটা মাথায় রাখবেন। কারণ অনেকেই দেখি 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ বেনাপোল বর্ডার বন্ধ থাকবে, কোথা থেকে শুনে আমি জানি না। তারপরে বলবো যে বিশেষ কোনো কারণবশত যদি বেনাপোল বর্ডার বন্ধ থাকে তা দেখবেন বড় বড় নিউজ চ্যানেলগুলো এগুলো কিন্তু কভার করে দেয়, আর আমরাও চেষ্টা করি ইনশাল্লাহ এগুলো কভার করার জন্য। তো আজকে বিশেষ কোনো আপডেট নেই, বেনাপোল বর্ডার বন্ধ আছে না ওপেন আছে এটাই মূল কথা ছিল। তো বেনাপোল বর্ডার কিন্তু এখন ওপেন আছে, যাত্রীর পরিমাণ অনেক কম।
আর বলে রাখবো যে চলেন লাইনটা শেষ দেখি আর ভিডিওটা শেষ করি। তো ভিউয়ার লাইনের শুরু যেখানে, যেটা আমরা দেখিনি এক নজর, তো চলেন আমরা লাইনের শেষটা দেখে আসি এবং ভিডিওটা শেষ করি। তো এই ছিল লাইনের শেষ। বর্ডারে তো লোক নেই, সব ফাঁকা মনে হচ্ছে। আর 1 তারিখে বেনাপোল বর্ডার বন্ধ থাকবে, অনেকে জানতেন। তো ততক্ষণ সকলেই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।